বৃষ্টির পানি জমে বন্যা হয়ে গিয়েছে, চতুর সাইডে শুধু পানি আর পানি, বন্যা আর বন্যা। সেই পানি ভেঙে বাংলাদেশে জামাতে ইসলামের আমির মানুষের কাছে কাছে যাচ্ছে। এই ভিডিওটি দেখুন। দেখুন, বাংলাদেশ জামাতে ইসলামের আমির মানুষের কাছে কাছে যাচ্ছে। বৃষ্টির পানির কারণে কার কার কেমন কেমন ক্ষতি হয়েছে, কাদের কি কি অবস্থা হয়েছে সেগুলো দেখার জন্য বাংলাদেশ জামাতে ইসলাম সেই সংগঠনের প্রধান আমির হেঁটে হেঁটে এই যে দেখুন যাচ্ছে। তাকে মোটামুটি বেশ কয়েকজন ধরে ধরে নিয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে, তারা তো গিয়েছে এই বন্যার পানিতে, চতুর সাইডে পানি থাকার কারণে অসহায় মানুষদেরকে দেখার জন্য, অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। এই যে দেখুন, আমির সাহেব যে হেঁটে যাচ্ছে, অসহায় মানুষের পাশে তারা কি দাঁড়াবে? এখন সে নিজেই অসহায় হয়ে গিয়েছে। তার পেছনেই কত কত মানুষ তাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। তারা কি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য গিয়েছে, নাকি তারা যে অসহায় এটাই মানুষকে দেখানোর জন্য গিয়েছে? অনেকে তো এটাই ভাবছে। আচ্ছা, কেউ কি উনাকে জোর করেছে যে আপনি হাঁটতে পারেন না, আপনি 400-500 মানুষ নিয়ে আপনাকে টেনে টেনে ধরে ধরে আপনাদেরকে সিকিউরিটি দিয়ে দিয়ে নিয়ে যাবে? এটা দেখে, এই দৃশ্যটা দেখে কি এমনটাই মনে হচ্ছে না? উনাকেই যদি মানুষজন ধরে রাখতে হয়, তো উনি মানুষের পাশে গিয়ে কিভাবে বিপদে আপদে দাঁড়াবে? এটা হইল? যারা মানুষের পাশে দাঁড়াতে পারবে, যাদের শরীরে শক্তি আছে, যারা মানুষকে হেল্প করার শক্তি রাখে, তারা সেখানে যাবে, তারা সেখানে যাবে। সেখানে তারা না গিয়ে বাংলাদেশ জামাতে ইসলাম সেই সংগঠনেরই আমির ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি নিজেই যাচ্ছেন। উনাকেই ধরে ধরে কয়েকজন নিয়ে যাচ্ছে। উনাকেই এখন দেখে দেখে রাখতে হচ্ছে, উনাকেই পাহারা দিতে হচ্ছে। মানুষের দুঃখ কষ্টটা দেখবে কি? সবাই তো উনার দুঃখ কষ্টের দিকে তাকিয়ে থাকবে, কিন্তু বাংলাদেশে জামাতে ইসলামের অনুসারীরা এই দৃশ্যটাকে কিভাবে নেবে আমি জানি না। জানি আমাকে বকাবাদ্য দেবে, কারণ তাদের কাজই তো বকাবাদ্য দেওয়া। এই মস্তিষ্কের ভিতরে তো তাদের ভালো কিছু বুঝার মতো কিছু নেই। এই যে উনাকে যে এত মানুষ ধরে ধরে নিয়ে যাচ্ছে, একজন মুরব্বী মানুষ, একজন নামধারী ইসলামিক সংগঠনের সম্মানিত আমির, প্রধান আমির ডক্টর শফিকুর রহমান সাহেব, উনি বন্যার জমে থাকা পানি দিয়ে হাঁটছে, মানুষের বিপদ আপদকে দেখছে, অসহায় মানুষকে দেখছে, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। কিন্তু এই যে মানুষটা, উনি তো নিজে এখন অসহায়, বয়স হয়ে গিয়েছে, উনি তো হাঁটতে পারছে না। তো উনি কেন এতগুলো মানুষকে কষ্ট দিচ্ছে? এই যে এত এত মানুষগুলোকে বিনা প্রয়োজনে কষ্ট দিচ্ছে, এটার কি কোনো মানে আছে? আমরা জানি তারা ইসলামিক সংগঠন না, মানুষকে দেখানোর জন্য এটা করছে, কিন্তু এই যে ওনারা যে মানুষের পাশে দাঁড়াবে, মানুষের পাশে দাঁড়ানোর সিস্টেম তো ওনার ভিতরে নেই, সেই শক্তি তো ওনার পিছনে নেই। ওনার শক্তি আছে একটাই, দলের আমির হওয়ার কারণে অনেক টাকা পয়সা তার বিভিন্ন সাইড থেকে আসে, সেই টাকা দিয়ে যদি কাউকে হেল্প করতে পারে, এটাই। এই যে এতগুলো মানুষ তাকে ধরে রেখেছে, আসলে এই দৃশ্যটা ভালো লাগার মতো না। আমি জানি বাংলাদেশ জামাতে ইসলামের অনেক কর্মী আমাকে বিভিন্ন ধরনের কমেন্ট করবেন, আপনারা করতেই পারেন, এটা আপনাদের ব্যক্তিগত মতামত, কিন্তু বাস্তব কথা এটাই। এটা মানুষ দেখানো ছাড়া আর কোনো কিছুই না। এটা আল্লাহকে খুশি করার জন্য না। আল্লাহকে খুশি করার জন্য হলে এই যে এতগুলো মানুষ নিয়ে সে এসেছে, এই যে এখানে কিন্তু তার অনেক টাকা খরচ হয়েছে, এই অযথা টাকাগুলোকে খরচ না করে উনি অসহায় মানুষদেরকে বিলিয়ে দিত, কিংবা উনাকে ধরে রাখতে হতো না, এমন শক্তি যদি উনার শরীরে থাকতো, তাহলে এটা মানানসই হতো। কারণ এখানে শত মানুষ শুধু উনাকেই ধরে রেখেছে। মানুষের দুঃখ কষ্ট সমস্যা দেখবে কি? উনাকে দেখতে দেখতেই মূল্যবান সময়টা শেষ করে দিচ্ছে। তো উনি যদি একটু জোয়ান হতো, একটু শক্তি থাকতো শরীরের মধ্যে, এতগুলো মানুষ যদি উনাকে প্রটোকল দেওয়া না লাগতো, তাহলে সেখানে যাওয়াটা উনার মানাতো। উনি মানবতার কাজে নেমেছে, এটা বোঝা যেত। তবে এখনের দৃশ্যটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি মানবতার কাজে সেখানে যায়নি, সেখানে গিয়েছে লোক দেখানোর জন্য, এটা স্পষ্ট। আপনারা কি মনে করেন? দেখেন কয়জন ধরে ধরে নিয়ে যাচ্ছে। আপনারা কি মনে করেন? আপনাদের মন্তব্য আপনারা কমেন্টে লিখে জানিয়ে দিতে পারেন।